সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। গিফট অবশ্য ধনবানকেও দেওয়া যায়, বাদশাকেও দেয়া যায়। আচ্ছা, ধনীরাও যদি গিফট পছন্দ করেন তখন আমরা এই লোকদের জন্য কেন অপেক্ষা করি যে এরা যখন চাইবে তখন দান করব? আমাদের তো দান করাই উচিত। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের মধ্যে যারা অভাবে আছে তাদের দেখাশোনা করা উচিত। তো এমনটাই হয় যে সেখান থেকে এখনো আমার জন্য কিছুই আসেনি, কি দিব আমি? অপেক্ষায় থাকে, যতটুকু আসবে অতঃপর সেই হিসেবেই দিবে। এটা তো অদল বদল হয়ে থাকে সাধারণত। তো এটা কেমন যে উনিও অপেক্ষায় থাকে? দুজনেই অপেক্ষায় থাকলে কেউ কাউকে দিবে না। যে ব্যক্তি প্রথমে দিবে হুজুর, সে কি ফজিলত পাবে যে প্রথমে দিবে? কেননা কিছু সময় এমন হয়ে থাকে যে সহযোগিতার কোনো সিস্টেম তার কাছে থাকে না। অনেক সময় যার সহযোগিতার আশায় থাকে, যেখানে সহযোগিতা করা দরকার সেখানেও করতে পারেন না। অথচ যে সহযোগিতা করবে সে নিজেই সাহায্যের আশাবাদী, অন্যদের কি সাহায্য করবে? হয়তো ঈদের দিন এই প্রোগ্রাম দেখছেন, কিছু ঘরে যথেষ্ট পরিমাণে, আল্লাহ না করুক এমন যেন না হয়, কিন্তু এমনটা মনে হচ্ছে যখন এই প্রোগ্রাম চলবে তখন সন্তানদের মধ্যে অথবা পরিবারের লোকদের মধ্যে কিছুটা হতাশা ভাব দেখা যাবে এই ব্যাপারে যে নতুন পোশাক কেউ কিনতে পারেনি, হয়তো সেভাবে সালামি পায়নি, ঘরে খাবার তৈরি হয়নি, বাবার ইনকাম না হওয়ার কারণে। এখন ঘরের লোকদের কি বলবেন? তারা কি তাদের বাবাকে চাপ প্রয়োগ করবে? বাবার উপর কি প্রেসার দেবে? বাবা তো দেখছে বাচ্চাদের অবস্থা, বাচ্চাদেরকে নতুন পোশাক দিতে পারেনি। যদি ঘরের কর্তা ফ্যামিলির সাপোর্ট পেয়ে যায়, আমরা আপনার সাথে আছি, টেনশন নেবেন না, এই সম্পর্কে আপনি কি বলেন? কেবল নরমালি সঙ্গে আছে এতে তো কিছুই হবে না, বানিয়ে দিন তো, জামা কাপড় ইত্যাদি বানিয়ে দিন। বাবা কাপড় কিনে দিতে পারেনি বাচ্চাদেরকে, তাই ঘরের লোকেরা তাদের বাবার উপর অসন্তুষ্ট এবং এটা বলছে আপনি আমাদেরকে কাপড় কিনে দেননি, সালামিও দেননি, আমরা নতুন কাপড় পরতে পারিনি। তাদের পরিবারকে আপনি কি বলবেন? এই অবস্থায় তাকে কি সঙ্গ দেওয়া উচিত নয়? ধৈর্য ধারণ করা উচিত এবং বাবাকে বিরক্ত করা উচিত না, সে বেচারা অক্ষম। হযরত সাইয়েদনা ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যিনি প্রসিদ্ধ এক খলিফা ছিলেন, তার সন্তানেরা আরজ করল যে আব্বু ঈদ আসছে, নতুন জামা পরব। তিনি তার কোষাধ্যক্ষের সঙ্গে কথা বললেন, তিনি তাকে বললেন আমাকে কিছু অ্যাডভান্স স্যালারি দেয়া হোক, আমি যেন সন্তানের জামা কাপড় বানাতে পারি ঈদের জন্য। তখন আল্লাহওয়ালা মানুষের যুগ ছিল, কোষাধ্যক্ষ বলল হুজুর, আপনি অ্যাডভান্স বেতন নিচ্ছেন, এর অর্থ এই যে আগামীতে আপনি এই ডিউটি আদায় করবেন, সুতরাং আপনি কি নিশ্চিত বলতে পারবেন যে আপনি জীবিত থাকবেন আর আপনি তা পরিশোধ করতে পারবেন? যে অ্যাডভান্স আপনি নেবেন তার উপর আল্লাহর ভয় সৃষ্টি হয়ে গেল। বললেন না না, আমার প্রয়োজন নেই। আর সন্তানদের বললেন যে নতুন জামা পরতে হবে না, তোমরা পুরাতন জামা ধৌত করে পরিধান করে নাও। দেখা গেল সন্তানেরাও অত্যন্ত ধৈর্যশীল, পিতামাতার বাধ্য এবং অনুগত ছিল। আর নতুন জামা ব্যতীত ঈদ উদযাপন করা যায়। বস্তুত নতুন কাপড় পরার নাম তো ঈদ নয়। নতুন কাপড় কিংবা উৎকৃষ্ট কাপড় যা ঘরে আছে তা পরিধান করা মুস্তাহাব। ঈদের নামাজে নতুন কাপড় পরা মুস্তাহাবের হুকুম, নাকি শিশুরা এই দিনে নতুন কাপড় পরিধান করতে পারবে? ঈদের দিনের জন্য। ঈদের দিনের জন্য প্রত্যেক বাচ্চা নতুন কিংবা উন্নত কাপড় পরবে এমন? সবার জন্য না, নিজের দিক থেকে। নতুন হোক, নতুন না হলেও সমস্যা নেই, পরিষ্কার হোক, ঘরে বিদ্যমান উৎকৃষ্ট কাপড়, আর যা সুন্নাতের বহিঃপ্রকাশ ঘটাবে। এখন মূল যে বিষয়টা তা হচ্ছে নতুন কাপড় মূলত ঈদের নামাজের জন্য। এতে যথাসম্ভব উন্নত লিবাসের ব্যবস্থা করা উচিত, বা ন্যূনতম এমন লিবাস, এমন পোশাক পরিধান করবে কোনো ক্ষমতাশালীর নিকট গেলে ওই পোশাক পরে যায়। তো মনে করুন আপনাকে প্রধানমন্ত্রীর কাছে যেতে হবে, কি পরিকল্পনা হবে আপনার? তখন কেমন পোশাক পরবেন? অতি উৎকৃষ্ট, আর না জানি কতই ফিটফাট হবেন আপনি। অথচ আল্লাহ পাকের দরবার, যিনি প্রধানমন্ত্রীরও রব, তার দরবারে গেলে এটা কেবল ঈদের দিন নাকি প্রত্যেক নামাজের জন্য? এটা তো সকল নামাজের জন্য। কিন্তু ঈদের দিনেও ঈদের নামাজের জন্য যে সকল লোকেরা আসে তাদের কেউ নাইট ড্রেস পরে, কেউ অপরিষ্কার অর্থাৎ যেমন তেমন কাপড় পরে নামাজ পড়ে নেয়, এরপর গিয়ে টিপটাপ শুরু করে। এতে আমার যা স্মরণে আছে, আমার অভিজ্ঞতার আলোকে বলছি, এক শ্রেণীর লোক যা বলছেন, কিন্তু আরেক শ্রেণীর লোক হলো সেই যিনি ঈদের নামাজের জন্য একেবারে নতুন পাঞ্জাবি পায়জামা সেলাই করেন।
শুধু ঈদের নামাজের জন্য, অর্থাৎ ফজরের নামাজের সময় তিনি নর্মাল পোশাক পরে যান, কিন্তু যখন ঈদের নামাজ হবে তখন ঈদের নামাজের জন্য সে নতুন পোশাক ঈদের জন্য বানিয়েছেন। শার্ট প্যান্ট পরিধানকারীও নামাজের জন্য নতুন পাঞ্জাবি সেলাই করেন। তা ঈদের দিন জোহরে অর্থাৎ দুপুরের পর একেবারে এরপর রং চেঞ্জ হয়ে যায়। এটা সম্ভবত আপনিও দেখেছেন। আমির আহলে সুন্নাত যেটা বলছেন সেটাই। এই সমস্ত দিনগুলো দেখলে দেখা যাবে যে পুরো রাত ধরে কাজ করছে। তো এটা ফার্স্ট টাইম কোথাও দোকান খোলা রয়েছে, ঈদের সম্পূর্ণ রাত দোকান খোলা রয়েছে। তো সকালে ঈদের নামাজ যেখানে পাবে রাস্তায় পরে দ্রুত চলে যাবে, ওনাদের কাছে এমনটাই হয়ে থাকে। তো ভাই আমাদের মেহমান রাতে আসবে, যেহেতু আমাদের এই অবস্থা, আমাদের মেহমান রাতে আসবে, তো আমরাও নতুন কাপড় ওই সময় পরব। তো সকালে সে ওই ধরনের কাপড় যেভাবে আমির আহলে সুন্নাত বলছিলেন। তো হুজুর, যেটা মেহমানদের জন্য একজোড়া নতুন সেলাই করা হয়েছে, তো সকালে নামাজ রয়েছে, রাতে মেহমান রয়েছে, কি করবে? নামাজে ওই কাপড়ই পরবে এবং পরে চাইলে খুলে রাখবে। মেহমানের জন্য এটা পরে নিন। হয়তো আজকাল রেওয়াজ আছে, তারা ঈদেও এমন করে। আজকাল তো অধিকাংশ ঈদের নামাজ পড়ে ঘুমিয়ে পড়ে, তারপর ঘোরাফেরার জন্য বের হয়। আমার যে প্রশ্নটি ছিল সেটা, যাদের কাছে কোনো টাকা বলতেই নেই, তারা যদি ঈদ সামগ্রী না পান, আব্বুকে চাপ দেবেন না। আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছেন তারা তো করছেন, এবং এতে আপনি খুব সুন্দর দর্শ দিয়েছেন। প্রতিবেশীর লোকদের জন্য একটা বাজেট রাখা উচিত, এবং তারা বলা এবং চাওয়া ছাড়া তাদের কাছে যেন জিনিস পৌঁছে যায়। আপনি এই কথাটিও খুবই সুন্দর বলেছেন। আমরা যেন ঈদের আগেই জিনিসগুলো দিয়ে দিই। যদি এখনো সাহায্য করতে চান তাহলে করা উচিত। তাদের মনও ঈদের দিন হাসি খুশিতে থাকবে, তারা তাদের সন্তানদেরকে ভালো কিছু খাওয়াতে পারবে। আশা করা যায় যে তারা দোয়াও করবে। হুজুর, আপনার ঈদের একটা ধরন থাকে, কিন্তু এই যে রমজানের শোকাহত পরিবেশ কয়েক বছর থেকে আমরা দেখেছি, কিন্তু এর পূর্বে বাল্যকাল থেকে ফ্যামিলির সাথে ঈদ উদযাপন করেছেন, সে সম্পর্কে কোনো কথা যদি বলতেন। আপনি সালামি কত পেতেন, বা আপনি বড় হওয়ার পর আপনার সন্তানদেরকে, ফ্যামিলিকে, আপনার সন্তান আসার পূর্বে আপনার ভাইকে, আপনি কাউকে কি আপনি সালামি ইত্যাদি দিতেন? এই ব্যাপারে কিছু বলুন। আমাদের ঘরে ঈদ সালামি দেয়ার বিশেষ কোনো রেওয়াজ ছিল না। আমার মরহুম মামা যান, তিনি 4 আনা কিংবা 8 আনা দিতেন আমাকে আমার বোনদের। আমরা ছোট ছোট ছিলাম, ঈদ সালামি শুধু মামাই দিতেন। এটাই স্মরণ আছে আমার। তাও হয়তো ঈদের দিন হবে না, আগে পরে দিতেন হয়তো, জানি না ঈদের দিন আসতো কিনা। আর কথা হলো, আমাদের এখানে আগে থেকেই ঈদ সালামি দেওয়ার রেওয়াজ ছিল না। সম্ভবত পৃথিবীতে সবচেয়ে বেশি সালামি বন্টনকারী তো আপনি। যখনই আপনাকে দেখি আপনি সালামি দিতে থাকেন, লোকেরা ঈদের দিন সালামি দেয়। এর উদ্দেশ্য কি? রমজানের ঈদ ব্যতীত এটা কেমন সালামি হলো? এর নামই হচ্ছে ঈদ। আচ্ছা, অর্থাৎ আমি দিলেই ঈদই বলে, ইচ্ছা তাদের। আমার আমির আহলে সুন্নাতের হাত থেকে মিলছে। মাশাআল্লাহ। আমার তো মনে হয় যত টাকা, যত জিনিস আপনি বন্টন করেছেন নিজের মুরিদদেরকে, নিজের ভক্তদেরকে, আমি দেখেছি যে বড় বড় ধনী লোকেরা পর্যন্ত 1 টাকা নেয়ার জন্য এখন তো 10 টাকা এবং 100 টাকা দিয়ে থাকেন আপনি। এমন এক ব্যক্তির সাথে পরিচিত হয়েছি, 20 বছর 25 বছর পুরাতন আপনার সেই 1 টাকার নোটকে যত্ন সহকারে রেখেছেন। সে যদি শুনে থাকে, তার সাথে আমি পরে দেখা করব ইনশাআল্লাহ। তিনি বলেন, আমির আহলে সুন্নাত আমাকে 1 টাকা দিয়েছিলেন, সেটা আজকে 100 কোটি টাকা হয়ে গেছে। অনেক বড় লোক হয়ে গেছেন তিনি। সেটা আপনার এমন টাকা, সেরকম বিশেষ টাকা যদি থাকে তাহলে আমাদেরকেও একটি দিয়ে দিন। আমি তো জানি না, আমি এটাই বলতে চেয়েছিলাম, আমি যতই বন্টন করি, সবচাইতে বেশি বন্টনকারী যদি আমিই হই, দুনিয়াতে সবচাইতে বেশি তোহফাও আমাকেই দেওয়া হয়। মাশাআল্লাহ। প্রকাশ্য যে আমার কাছে কোনো সম্পদ নেই, লোকেরা দিলে আমি বন্টন করি। রবিউল আওয়ালে আমরা আপনাকে দেখেছি, যখন জুলুসে যেতেন সে সময়ও কিছু না কিছু ইসলামী ভাইদেরকে দিচ্ছেন। এখন তো সারা বছরই দিয়ে থাকেন। অভিজ্ঞতা হলো এই যে যত বন্টন করেন তত আসে। আলহামদুলিল্লাহ, তা তো অবশ্যই। অর্থাৎ আপনি দেখছেন যে অল্প পরিমাণ, যদি এগুলো বন্টন করে দেই আপনি তা করে। কি চমৎকার। তবে এর চেয়ে বেশি আসবে। আমির আহলে সুন্নাত যখন মদিনা শরীফের তাসবিহ দিতেন, তখন মানুষ পেছনে ঘোরা শুরু করত যে মদিনা শরীফের তাসবিহ চাই। রিসালা বন্টনের ক্ষেত্রেও আমাদের এক ফর্মুলা আছে। অফিসে রিসালা বন্টনের যে কিতাব থাকে, আপনি কয়েকবার বলেছেন যে বন্টনের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, প্রথমে তো বন্টন করা শুরু করেছি, এরপর আসা আরম্ভ হলো। তার আব্বু দিত আমাকে, হাজি ইয়াকুব। হ্যাঁ, আমি বন্টন করতাম, বাস বন্টন করতে থাকি আর আসতে থাকে, বন্টন করতে থাকি আর আসতে থাকে। আচ্ছা, আমার মনে হয়
দু একটা গোডাউন ভরে যাবে এত তোহফা এসেছে আমার কাছে, কোটি কোটি টাকার হতে পারে। যদি আপনি বন্ধ করে দিতেন, যদি আমি জমিয়ে রাখতাম, তাহলে আমাকে কে দিত? বন্টন করে গোডাউন ভর্তি। আপনি কি বলতে চাচ্ছিলেন? কয়েকটা গোডাউন ভরে যেত, এত পরিমাণ হয়তো এসেছে, আর আমি বন্টনও করেছি আলহামদুলিল্লাহ। এই যে উপহার দেয়া হয়, এই উপহার আল্লাহর পথে আল্লাহকে রাজি করা বলা যাবে? সকলে তো গরিব ছিলেন না, তারপরও সেই রকম সওয়াব। তো সম্পদশালীকে তোহফা দেয়াতে গুনাহ কিসের? তাহাবু তাহাব্বু। কিন্তু সেই যে ফর্মুলা, সেই 1 টাকার ফর্মুলা, আপনার নিকট কি বিশেষ কোনো নোট আছে যেটার কারণে সম্পদ বৃদ্ধি পেয়ে যায় বা মানুষ ধনী হয়ে যেতে পারে? আব্দুল হাবিব ভাই, আপনি তোফা না নিয়ে তোফা দেওয়ার মালিক হয়ে যান। না, আমি আমার জন্য বলছি না, দর্শকদের জন্য। দেখুন, আমি 1 টাকার কথা বলছিলাম, তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে, দর্শক শ্রোতা তোফার পেছনে কেন পড়লেন? তারা তোফার মালিক নেবেন। প্রথমত তার কাছে কি প্রমাণ আছে যে 1 টাকা তাকে কোটিপতি বানিয়ে দিয়েছে? কখনো প্রমাণ করতে পারবে না সে, কেবলমাত্র মোহাব্বতের বিষয়। বাবা, এমন কয়েকটা ঘটনা আছে, একজন বলেছে যে বাবা 5 টাকা দিয়েছে, সেই টাকা 7 ভাই বোন মিলে, 7 ভাই বোনেরই লাগবে। মূলত যার সঙ্গে যার মোহাব্বত হয়ে যায় না, তার ব্যাপারে এ ধরনের ধারণা আসতে থাকে। প্রকৃত বাস্তবতা আল্লাহ পাক জানেন, প্রকৃত দাতা তো আল্লাহ তাআলাই। আমার দেয়া নোটের এখানে কি ক্ষমতা আছে? দেখুন, আপনি একজন আল্লাহর নেক বান্দা, একজন পীর সাহেব, লোকেরা বলছে আপনার কারণেই হয়েছে, কিন্তু আপনি এড়িয়ে যাচ্ছেন। আমি কিভাবে বলি? আমি তো সত্যায়ন করতে পারছি না, এমনই হয়েছে। ছোট মনের মানুষ হয়ে বলবে আমি দিয়েছি, আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার মেহেরবানি, অবশ্যই আল্লাহর অনুগ্রহ। তখন বলবে 1 টাকা দিয়ে আমি ফকির হয়ে গেলাম, ওই টাকাও আমার থেকে চলে গেল, আর কিছুই নেই। আবার এমন যেন বলা শুরু না করে দেয়। প্রকৃত সত্য হলো আল্লাহ করিম, আল্লাহ দয়া করেন, আমরা যা চাই তা পাই, আর আমরা সবাই তার বান্দা এবং তারই উপর ভরসা। আচ্ছা হুজুর, বন্টনের কথা চলছে, তো সাধারণত বাড়িতে আমাদের সন্তানেরাও থাকে এবং বিশেষ কিছু এমন বাচ্চা থাকে যাকে অত্যন্ত আদর যত্ন করে থাকে, মহব্বত করে থাকে। এই ক্ষেত্রে বাচ্চাদের মধ্যে সুবিচার কিভাবে বজায় রাখবে? কাউকে বেশি, কাউকে কম দেয়া হয়। হ্যাঁ, এই বিষয়ে একটু সতর্কতা। আগে কন্যাকে প্রদান করুন, এটা তো হাদিস শরীফই আছে যে কন্যা থেকে দেয়া শুরু করুন, আর সবাইকে দিন একেবারে সমান সমান, অর্থাৎ কেউ যেন বুঝতে না পারে। আদর করলেও সেক্ষেত্রেও আদর করুন। 2 জন সন্তান থাকলে 2 জনকেই সমান সমান আদর করুন, অন্যথায় একজনের মনে অজান্তেই কিছু আসতে পারে। স্বভাবগতভাবে কারোর প্রতি অন্তর ধাবিত হয়, তাহলে কি? তা তো স্বাভাবিক, একজন সন্তানই ভালো লাগবে, সবাই সমান আদরের হবে না। একজনকে লাগবে, একজনকে একটু কম লাগবে, আর যে সর্বকনিষ্ঠ হবে তাকে বেশি ভালো লাগবে, যে বাচ্চা বেশি চঞ্চল হবে তাকে বেশি ভালো লাগবে। কিন্তু দ্বিতীয়জন যেন এটা না বুঝে যে একে মা বাবা বেশি আদর করে। এই ব্যাপারে পিতামাতা নিজেকে কন্ট্রোল করবে। কিভাবে কন্ট্রোল করবে এবং শো হবে না, শো করবে না, এটা একটা পরীক্ষা। এভাবে কিতাবেও লেখা আছে, ঘরে যখন নতুন শিশু জন্ম হয় তখন আগের সন্তান সেটা ফিল করে থাকে। একটি ঘটনা আমি পড়েছিলাম, এক ভাই তার বোনকে নদীতে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। ভাইয়ের বয়স 7 থেকে 8 বছর, বাহিরে নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। ভাইকে ধরা হলো, জিজ্ঞাসা করা হলে সে বলল ওর জন্মের পর থেকে মা বাবা আমাকে আদর করে না। এটা সংবাদপত্রে এসেছে। অবশ্যই আপনার কথা সঠিক, তাতে ব্যালেন্স ঠিক রাখতে হবে পরিবারে। নর্মালি নতুনকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে যায়। যদিও পিতা ব্যালেন্স ঠিক রাখতে পারেন, কিন্তু মা পারেন না। এটা স্বভাবত স্বভাব। যেমন যদি কেউ কারো প্রিয় হয়, সে আসলে অপরজন থেকে, উদাহরণস্বরূপ আপনারা আলাপ করছিলেন যেভাবে, যখন কেউ আসলো তখন সবাই তার দিকে মনোযোগী হয়ে গেলেন। আমি এক জায়গায় গিয়েছিলাম, কোনো ব্যক্তির নিকট বসাও ছিলাম। তিনি বিশেষ ব্যক্তি ছিলেন। এরই মধ্যে আরেকজন এর চেয়েও বিশেষ ব্যক্তি, তিনি আমাকে খোঁজ করতে করতে সেখানে এসে পড়লেন। আমার সাথে কোনো কাজ ছিল তার। এটা এখানকার ঘটনা নয়, বাহিরের। এখন আল্লাহ জানে, ওই ব্যক্তি হয়তো মনে করলো যে সে আমার কাছে এসেছে। আল্লাহ ভালো জানে কি হয়েছিল, অর্থাৎ সে বুঝলো তার ভুল হয়ে গেছে, আর এমন অস্থির হলো যে এদিক যাবে না ওদিক যাবে, খুঁজে পাচ্ছিল না। মূলত আমি এসেছিলাম তার কাছে। এমনও হয়ে থাকে। তো যখন কোনো বড় ব্যক্তিত্ব আসে তখন অন্যরা একটু অস্থির হয়ে যায়। জি, গার্ডেনের মধ্যে দাওয়াত ছিল।
হ্যাঁ, জি, তার সাথে বাগানও ছিল। প্রথমে ভেতরে বসেছিলাম, প্রথমে ঘরের মধ্যে বসেছিলেন, চলমদিনার জন্য পরবর্তীতে বাইরে চলে এসেছিলেন। আপনার কি মনে আছে আমরা বাইরে বসেছিলাম খাবারের জন্য? সেই সময় চলমদিনার জাঁকজমকপূর্ণ সিজন ছিল। ইনি যখন চলমদিনার ধ্বনি দিলেন তখন ইনাদের মাঝে কান্নার রোল পড়ে গেল। তো আমির আলে সুন্নাত নিচে বসা ছিলেন। তখন ডিসি বললেন, কান্না কেন করছেন? তারা আমার সাথে মদিনায় যেতে চায়, তাদেরকে নিয়ে যাও মদিনায়। কেন কান্না করছেন? তাদেরকে মদিনায় নিয়ে যাও। তারা তো চলমদিনা বুঝতে পারে নাই। হুজুর, যখন আপনি বাচ্চাদেরকে দেন আর এটা বলেন যে এটা আপনার আব্বুর জন্য, কিছু ঈদি দিলেন, 100 টাকা দিলেন অথবা কিছু নোট দিলেন, আপনার আব্বুর মালিকানায়। কখনো বলি, আবার বলিও না। মূলত বাচ্চার মালিকানায় আসলে যদি বাচ্চা গ্রহণ করার সামর্থ্য রাখে এবং সে গ্রহণ করে নেয়, তখন তো তার হয়ে গেল। তাই সম্ভাবনা আছে যে ঘরের মানুষ তার থেকে ছলনা করে নিয়ে যাবে। হয়তো সে নিয়ে নিবে আর বেচারা গুনাহে লিপ্ত হবে। বস্তুত তাও যথেষ্ট না। আমি যদিও বলি তোমার বাবার জন্য, বাচ্চা বললে তখনই তো হবে। কেবল আমি নিয়ত করলে কি বাবার মালিকানা সাব্যস্ত হবে? গ্রহণ করারও শর্ত রয়েছে বাবার। তো এ সম্পর্কে মাসআলা হলো, বাচ্চার জন্য যদি কোনো জিনিস দেয়া হয় তবে তা বাচ্চার জন্যই খরচ করা হয়, কিংবা তার জন্য জমা করে রেখে দিন, পরবর্তীতে বড় হলে দিয়ে দিবে, অথবা তার কোনো ঔষধপত্র, খাদ্য, পোশাকে ব্যবহার করতে পারবে ওই অর্থকে। এটা সর্বদা খেয়াল রাখবেন। যেমন খাবারে কিছু কিনে দিলেন, ছোটোখাটো কিছু দিলে সেটাও সে খাবে। হ্যাঁ, যদি আমের এক ঝুড়ি দিয়ে দিল বাচ্চার জন্য, এখন বুঝাই যাচ্ছে যে এটা সকলের জন্য, সবাই খাবে। এক ঝুড়ি আম বাচ্চা কিভাবে একা খাবে? আর টাকা কেউ 1000 কিংবা তার চেয়েও বেশি দিল বাচ্চাদের, তো এটাও একটি বড় পরিমাণ দেখা যাচ্ছে। প্রচলন 1000 টাকাও দেয় বাচ্চাকে, তো তখন কি প্রচলন আছে তা দেখতে হবে। আত্মীয় স্বজন থেকে পায় অনেকে, যাদের সম্পদ রয়েছে 5000ও দিয়ে দেয় হয়তো ঈদ সালামি হিসেবে। বাবা, এখন যেহেতু ঈদের মৌসুম, এখন অনেক পরিবার আছে যারা ঘোরাফেরার জন্য বের হবে। যদিও জায়েজ পদ্ধতিতে বাচ্চাদের ঈদের দিন ঘরে রাখা তো খুবই দুঃসাধ্য ব্যাপার। এখন যদি পরিস্থিতি এমনই থাকে, দেখা গেল এমনি তো এতদিন ঘরেই ছিল, আর এমত অবস্থায় যদি তাদেরকে আত্মীয়দের কাছে নিয়ে যেতে না পারে, কিংবা বাইরে কোথাও কাজে থাকার কারণে নিয়ে যেতে পারল না, যেমনটি বলল যে অনেক মা বাবা বিরক্ত হচ্ছেন ঘরের মধ্যে বাচ্চাদের কারণে, এমন পরিস্থিতিতে বাচ্চাদের এবং বড়দের কি করা উচিত? হুজুর, বাচ্চাদের সাধারণত যখন ঈদি ইত্যাদি দেওয়া হয় তখন তাদের ইচ্ছা থাকে যে আমাদেরকে কোনো টয়, কোনো খেলনা দেওয়া হোক। কোন ধরনের খেলনা বাচ্চাদেরকে দেওয়া উচিত বা কি করা উচিত এই টাকার? মিউজিক যেন না হয়। আজকাল খেলনার মধ্যে মিউজিক থাকে। দ্বিতীয়ত, এখন দেখা যায় প্রাণীদের খেলনা, তা যদিও জায়েজ, প্রাণীদের খেলনা তাজিমের সাথে রাখা যাবে না। তবে আমি তা পছন্দ করি না বাচ্চাদের জন্য। আমি অবশ্য আমার বাচ্চাদের বেলায় এক্ষেত্রে খুবই সতর্ক থেকেছি। এখন যে প্রজন্ম একের পর এক প্রকাশ্য, যে এখন এভাবেই চলে, বৈধতাকে উদ্দেশ্য করে। কিন্তু এসব মিউজিক যেন না হয়। যে খেলনাগুলো রয়েছে জানদার খেলনা, এগুলো ঝুড়িতে রাখা উচিত। এগুলোকে সাজিয়ে সম্মানের মধ্যে না রাখুন। বাবা, এখন যে খেলনা সেগুলোর পরিপূর্ণ একটা সায়েন্স রয়েছে এবং এডুকেশন রিলেটেড। যদি শিশুরা খেলাধুলা করে, যেমন ব্লক জাতীয়, এইভাবে আরও অনেক জিনিস রয়েছে যেগুলো শিক্ষার সাথে সম্পৃক্ত। যদি শিশুরা এতে ব্যস্ত থাকে তাহলে আধা ঘন্টা 2 ঘন্টায় তার কোনো না কোনো তার দক্ষতা, যোগ্যতা বৃদ্ধি করবে। কেবল শিশুর সময় নষ্ট হচ্ছে না, খেলাও খেলছে এবং এডুকেশনের মধ্যে এডুকেশন হচ্ছে। সম্ভবত অভিজ্ঞতা রয়েছে। জি, এমনটাই। এডুকেশন জাতীয় খেলনা তা তো ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে বাবা, যেমন বর্তমান যুগে ডিজিটাল এর প্রভাব বেশি, সেক্ষেত্রে বাচ্চাদের আপনি যতই কন্ট্রোল করুন না কেন, দেখা যাচ্ছে ছোট থেকে তাদের হাতে এমন জিনিস চলে এসেছে, সেক্ষেত্রে তাদের শাসন করতে গিয়ে মা বাবার কি করা উচিত? মনে করুন তাদেরকে এখন যদি বলা হয় তুমি মাদানী চ্যানেল দেখো, এখন সে কতক্ষণ দেখবে? তো এর পরিবর্তে তাদেরকে এমন কি জিনিস, যেমন কখনো কখনো মনে হয় তাদের হাতের জিনিসটা নিয়ে ফেলে দেই, কিন্তু তা আবার কঠোরতার পর্যায়ে চলে যাবে। এক্ষেত্রে এমন কি ন্যায়সঙ্গত পদ্ধতি, খেলনা ভেঙে ফেলে মোবাইল কিংবা আইপ্যাড
পুরো দিন পুরো রাত বসে থাকে। আমিও ভাবছিলাম যে আপনি খেলনা না, না। বলছেন, আসল খেলনা তো মোবাইল। ডিজিটালের উদ্দেশ্য মোবাইল কিংবা আইপ্যাড এমন যত গ্যাজেট আছে যার থেকে বাঁচা অত্যন্ত এখন তো খুবই দুঃসাধ্য। শিশুদের ব্যাপারে কি বলবো, আমার আত্মীয়র মধ্যে এমন একজন বাচ্চা আছে, তাকে খাবার খাওয়ানোর জন্য প্রথমে কার্টুন দেখাতে হবে। কার্টুন চললে সে খাবে, না হয় খাবে না। যখনই তার মা তাকে খাবার খাওয়ায়, তার এমন বদ অভ্যাস হয়ে গেছে, যতক্ষণ কার্টুন চলে ততক্ষণ সে খায়, যখনই বন্ধ করেন তখনই খাবার ছেড়ে দেয়। প্রতিটি বিষয়ে তাকে কিছু না কিছু দেখাতে হয়। এত এডিকশন হয়ে গেছে, তার সাথে এত সংযুক্ত হয়ে গেছে, জানি না পরবর্তীতে গিয়ে বাচ্চাদের চোখের কি অবস্থা হবে। মুফতি সাহেব, আজ আমাদেরকে মানুষেরা দেখছেন এবং আমির আলে সুন্নতও আমাদের সাথে আছেন। সারা পৃথিবীতে একটা মেসেজ যাচ্ছে। আমি নিজেই চেষ্টা এবং আমার আশা হলো যে আমরা বসে এমন একটা ব্যালেন্স এবং ন্যায়সঙ্গত মেসেজ দেই যা দাওয়াত ইসলামীর ফ্যামিলির পাশাপাশি যারা জেনারেল ফ্যামিলি আছে এদের সবার জন্য অ্যাকসেপ্টেবল হয়ে যায় এবং সেটা জায়েজও হবে। আর সেটার যে নেতিবাচক প্রভাব আছে সেগুলো হতে কিভাবে রক্ষা পাওয়া যাবে, একটা ন্যায়সঙ্গত মেসেজ আমাদেরকে দিন বাপা, যেটা এমনই হয়। অনেক ডিফিকাল্ট। বাপা, বড়দের বেলাও বাচ্চাদের বোঝা যায় তাদের লেভেলের কোনো গেম খেলে নেই, জানি না এর কতটুকু বৈধতা আছে কি না। কিন্তু বড়রা এখন যেহেতু বিশেষ করে অনলাইনে আছে না যে কেমন যেন ফ্রি ফায়ার এ ধরনের কিছু গেম, এখন তাদেরকে বলে এটা তো অনলাইন খেলি, এতে কি সমস্যা? ফিজিক্যালি টাকা না আসলেও তবে তা এক প্রকার পয়েন্ট আকারে আসে। মূলত এটা গেম। মনে করুন বাস্তবে যেমন জুয়া খেলে তদুরূপ জুয়ার মতো গেম খেলা হয়, এতে টাকা ইনকাম করে এবং ডিজিটাল এক সিস্টেমে ডেলি কিছু টাকা ইনকাম করে। সে টাকা পায় না ঠিকই, কিন্তু যেহেতু টাইম পাস হচ্ছে এমন কোথাও এখন শোনা যায়। জি, এটা পয়েন্টসের উপর বিক্রি হয়। আর একটা নেক্সট লেভেল, আরও একটি লেভেল আছে। এরা গেমসগুলো এইভাবে তৈরি করেছে, যদি আপনি গেমসকে যেমন একটা যুদ্ধ নিয়ে গেম, এমন স্টেপের মধ্যে আপনি পৌঁছে গেছেন, এখন দরজা বন্ধ, যদি আপনি সেই স্টেপে প্রবেশ করতে চান, এখন সেই স্টেপে গেম আরো আকর্ষণীয় হয়ে যাবে, যার জন্য আপনাকে আরো টাকা দিতে হবে। অনলাইনে যদি পেমেন্ট করেন তবে আপনার জন্য দরজা খুলে যাবে। আপনার এত পয়েন্টস জমা হয়ে গেছে, সেগুলো বিক্রিও করতে পারবেন। মানুষ এগুলো নিয়ে নিয়মিত ব্যবসা করছে। এর মধ্যে আরেকটা ভয়ঙ্কর বিষয় হচ্ছে, ইমরান ভাই সম্ভবত জানেন, সেটা আমি অল্প কিছুদিন আগে জানতে পেরেছি, মানুষ এখন অনলাইন গেম থেকে অনলাইন জুয়ার দিকে ধাবিত হচ্ছে। অবস্থা এমন হয়ে গেছে হুজুর, এক ব্যক্তি আমাকে বললেন, আমি আপনার সাথে বসে বসে জুয়া খেললেও আপনি তা বুঝতে পারবেন না। প্রথমে ক্যাসিনো যেতে হতো বা কাউকে ফোন করতে হতো, আমার জন্য এত টাকা জমা করিয়ে দাও। প্রথমে মূল্য জিজ্ঞাসা করা হতো ফোনে। বর্তমানে বাবার পাশে বসে, বাবা জানে না সন্তান বসে বসে একটা ক্লিক করে 5,000 টাকা লস করলো, 5,000 টাকা লাভ করলো। হুজুর, এতগুলো মানুষ এই জুয়ার মধ্যে ঝুঁকে পড়ছে। বলা হচ্ছে যে অনেক যুবক এই কাজে জড়িত হয়ে যাচ্ছে, কারো ঘর বিক্রি করতে হচ্ছে, আসবাবপত্র বিক্রি করে দিতে হচ্ছে। সেই জুয়া এত সহজ, দুর্ভাগ্যক্রমে সেটা টাচ বটমে এসেছে যে মনে হয় সেটা এইভাবে হয়। অনলাইন গেম, 5-6 জন একসাথে বসে নেশার দিকে ঝুঁকে অনলাইনে বসে বসে ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করে কেউ জয়ী হলো, কেউ হেরে গেল, এটাও হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। একটা পাশা এমন আছে যা বোর্ড গেমে এ ধরনের অনেক খেলায় ব্যবহার হয়। তো লোকেরা বলে যে এখানে টাকা কোথায় লাগাচ্ছি, কেবল পাশায় তো আমরা 4 জন মিলে খেলছি। একে তো এই সমস্যা, দ্বিতীয়ত এখন তারা ভার্চুয়ালি খেলছে। তারা বলে এখানে আমি কিছুই হাতে ধরছি না। উদাহরণস্বরূপ, যদি সে টাকা নাও লাগায় এবং তাতে টাকা সংযুক্ত নেই, তারপর বিধিবিধান কি লুডুর মধ্যে প্রযোজ্য? আচ্ছা, সেটাও যেভাবে নাজায়েজ ছিল, এই পাশা সেটা নয়। লুডুর ব্যাপারে যা আপনি বলছেন, পাশা যা কোরআনে উল্লেখ রয়েছে, এটা সেটা আচ্ছা, লুডু জাতীয় যে বোর্ড গেম আছে সেখানে কি এই পাশার হুকুম ধার্তব্য হবে? হুজুর, এটা বাস্তবেই অনলাইনের মাধ্যমে গুনাহের দরজা এভাবে খুলছে যে আমাদের আলোচনা অন্যদিকে চলে গেল। আমাদের ফার্স্ট টপিক এটা ছিল যে শিশুদেরকে এঙ্গেজ করার জন্য পিতামাতাকে কেমন ন্যায়সঙ্গত পথ দেখাতে পারি যাতে তাদের স্বভাব চরিত্র সংশোধন হয়। অর্থাৎ চরিত্র সংশোধন হওয়ার প্রশ্ন আমরা একটু পরে করি, চরিত্র যেন ধ্বংস না হয়, বাধা দেয়া যায়, অর্থাৎ অবৈধ বিষয়ের দিকে না যায় এবং কমপক্ষে ফিজিক্যালি এবং ফিজিক্যালি ক্ষতি না হয়, ন্যূনতম কথা বলতে পারেন। তাদের কি সমাধান দিবেন? যারা দেখছেন শুনছেন তাদেরকে বলে যে তারা অবাক হয়ে যায়, বিবেক কাজ করে না।
সমাধান অর্থাৎ কি? মোবাইলের মাধ্যমে দাওয়াতে ইসলামের কাজ করিয়ে নেওয়া, বিভিন্ন ভিডিও ইত্যাদি বানিয়ে নেওয়া, এ বিষয়ে যদি আপনি কিছু। মজা পাবে না তারা। এই মুহূর্তে আমরা কি করছি, আইটি সেলের সাথে আমি পরামর্শ করেছি, আমরা এর মডেল তৈরি করেছি, হয়তো কিছু সময় লাগবে। যেমন আমরা ওজু সম্পর্কে, যেমন দুইজন শিশু বসবে অ্যানিমেটেড এবং উভয়ের হাতে গেমস থাকবে, তারা একে অপরকে অজু করাবে, গেমসের মাধ্যমে অজু করাবে। যিনি পরিপূর্ণ ফরজ এবং যে সঠিকভাবে আমাদের সিস্টেম মতে পূর্ণরূপে উজু করাবে, যে যত উত্তমভাবে উজু করাবে সে তত পয়েন্ট লাভ করবে। এ ব্যাপারে আমরা পরামর্শ করেছি এবং আমাদের আইটি ডিপার্টমেন্ট তা তৈরি করছেন। এইভাবে আমরা মিসওয়াক নিয়ে তৈরি করেছি যে যিনি মিসওয়াক ধরার পদ্ধতি, মিসওয়াক করার পদ্ধতি যত উত্তমভাবে বলবে সে তত নাম্বার পাবে। খুবই ডিফিকাল্ট টপিক, খুবই কঠিন বিষয়। সহজ কাজ না এটা। বিকল্প কি দেয়া যায়? অর্থাৎ কিছুই করার নেই। আমি এটা বলবো যে যখন বিবেকবানরা বিবেকহীন হয়ে যায় তখন পরিস্থিতি খুবই খারাপ হবে। তো যখন বিবেকবানরা বিবেকহীন হবে তখন তারা কোনো সিদ্ধান্ত নিতে পারে না। তো চিন্তা করুন সেই সময় সিচুয়েশন কেমন হবে আর সাধারণ মানুষ কিভাবে সিদ্ধান্ত নেবে। এখনো কিছু পরিবার এমন আছে, এমন নয় যে 100% ইনভলভড। মা বাবা কিছু সন্তানের উপর মোবাইলের বাধ্যবাধকতা রেখেছেন এবং তারা তাদের ঘরে এমন সিস্টেম রেখেছেন সন্তানরা সেটা ফলো করেন। এমন একটি ঘরে আমি গিয়েছি, অনেক বড় লোক, অনেক সম্পদশালী লোক, আল্লাহ তাকে অনেক দিয়েছেন, অনেক বিরাট ব্যবসায়ী আমাদের দেশের বাইরে। তিনি আমাকে বলেন আমাদের নেক আমলের সিস্টেম, আমি তাকে পরে বলেছি। তিনি বলেন আমি আমার সন্তানদের জন্য পয়েন্ট সিস্টেম রেখেছি সবার মধ্যে। যে নামাজ পড়বে তার এত পয়েন্ট, যে কোরআন পড়বে তার এত পয়েন্ট, যে দরুদ শরীফ পড়বে সে এত পয়েন্ট, যে হোমওয়ার্ক করবে তার এত পয়েন্ট, পরিষ্কার পরিচ্ছন্নতা সকল বিষয়ের উপর। এবং বাচ্চাদের কাছে একটা কপি আছে, যার পয়েন্ট এত হবে সে আইসক্রিম পাবে, যার এত পয়েন্ট হবে সে ভালো খাবার পাবে। সবার জন্য তিনি গিফট রেখেছেন এবং সন্তানদের মধ্যে পরিপূর্ণ পয়েন্ট সিস্টেম চলছে। তাদের প্রয়োজনীয় সব জিনিস সেখানে রেখেছেন। তিনি আমাকে সব কিছু বললেন, আমিও তাকে আমাদের নেক আমলের সিস্টেম বলেছি। যে মা বাবা নিজের ফ্যাসিলিটির দিকে যান এবং তারা হার্ড ওয়ার্কিং থেকে বের হন, তো এই বিষয়গুলো শিশুদের দিকে ধাবিত হয়। শিশুদের কাছে যখন বাহিরের খাবার টেস্ট লেগে যায় তখন মায়ের হাতের খাবারের টেস্ট আর বুঝে আসে না। আপনারা কথা চালিয়ে যান, আমি একটু দেখে আসি। টেনশন তো আপনার, আমি ওখানে বসে কথা বলবো। কিসের টেনশন? ওনার যা বাবা টেনশন তা যেমন, সবার টেনশন, উনি কথা নিয়ে হচ্ছিল, নিয়েছেন। না, বললো যে কোনো টেনশন নেই। না, ওনার যা টেনশন তা সবার টেনশন, উনি নিয়ে নিয়েছেন। বাবা কথা হচ্ছিল কঠোরতা নিয়ে মা বাবা কি করবে। যেমনই আব্দুল হাবিব ভাই বলছিলেন, এমন অনেক কিছু আছে যা পাকিস্তানের বাহিরে নৈতিকতার বিষয়ে তিনি ভালো জানবেন। আমরা যেহেতু দেশেই থাকি সেহেতু তেমন অভিজ্ঞতা নেই, কিন্তু যেমন এই এক শ্রেণীর অনেক মা বাবা করতে চায়। এখন দেখা যায় সন্তান বড় হয়ে গেছে, এখন মা বাবা তাদেরকে কি পরিমাণ শাসন করবে। প্রশ্ন হচ্ছে যে এখন মোবাইল না দিলেও সমস্যা, কেননা দেখা গিয়েছে কদিন আগে পরিস্থিতি এমন ছিল যে সিকিউরিটির জন্য যে কোনো বাচ্চাকে মোবাইল দিতে হয়, তা যাই হোক। এখন তারা ফোনে গেম খেলে, যাই হোক। এখন তাদের টাইম টেবিল বানানোর জন্য বলে দেওয়া হলো যে এটা দেখো ওটা দেখো। যদি সে না শুনে তাহলে মা বাবা কি পরিমাণ শাসন করবে। যেমন আমি বললাম যে কখনো কখনো সহ্য করতে না পেরে হাতের মোবাইল কিংবা যে গ্যাজেট থাকে তা ছুঁড়ে ফেলে দেয়। এমন কি কাজ করা যায় যা সন্তানের জন্য একটু গ্রহণযোগ্য হয়, কিংবা কঠোরতার কেমন পর্যায় বা কেমন হুকুম আছে? এখন বিষয় হচ্ছে মারধর তো করা যাবে না। অন্যান্য দেশগুলোতে মারধর করতে পরিপূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে, ইউরোপিয়ান দেশগুলোতে। যাই হোক, এখন তিনি যে একটা ঘটনা বললেন এক ব্যক্তির, তো এটা আইডিয়াল মনে হচ্ছে। এভাবে সন্তানদের পয়েন্টস ইত্যাদি দিন এবং তাদেরকে পুরস্কার, উৎকৃষ্ট খাবার ইত্যাদি দিন, যা পছন্দ করে। তারা হয়তো এর মাধ্যমে কিছুটা কন্ট্রোলে আসবে, আর নয়তো নয়। ইয়াসাইদি, সাধারণত ঈদের দিন বিশেষ আয়োজন হয়, শিরখুরমা বানানো হয় এবং পুরুষেরা তাদের চাহিদা উল্লেখ করে, বলে ঈদের দিন অমুক ডিশ বানানো হোক। আপনার ঘরে কি আয়োজন হতো?
আপনার ঘরের খাবার ব্যবস্থা এবং আপনার কাঙ্ক্ষিত ডিশ কি থাকতো? সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি